তখন দুধটা খেয়ে নিবি। হ্যাঁ বাবা, আগে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো। ঠান্ডায় যে আর কি চাপা দেবো কানের গোড়ায়। বাবাই মুখটা দেখি, ওর তো পুরো নাক চাপা। যত রাস্তার দিকে যাবো তত হাওয়াটা নাকের মধ্যে ঢুকছে পুরো একদম। গাড়ির টাইম হয়ে গেছে 7:15। হ্যাঁ, গাড়িতে ওটা খুলে দিবি, আর লাগবে না ওটা এই সকালে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আকাশটা ওয়েদার একদম বাজে বাজে। আকাশের অবস্থাটা দেখো খালি একবার, কি বাজে ওয়েদার দেখো। তো এখন আমি যাব কিচেনে তোমার সুরজিতের টিফিনটা বানাতে, কারণ ও বেরিয়ে যাবে 9টার সময় বেরোবে। আর এখন ঘড়িতে বাজে 8:15। অনেক সকাল সকাল উঠেছি, কিন্তু না হাত পা নাড়তে ইচ্ছা করছে না, প্রচণ্ড ঠান্ডা। হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। আজকে সকালবেলা টিফিনে বানাবো কড়াইশুটির কচুরি আর হচ্ছে ভাঙা আলুর দম। তো চলো চটপট না বকবক করে বানিয়ে নি, কারণ সুরজিৎ ওপরে গান চালিয়েছে, কপিরাইট পড়বে বেশি কথা বলতে। আমি যখনই পুর ভরা কোনো কচুরি করি তখনই না পুরটা এমনভাবে করি যাতে আমার ওই পুরটা দুবার হয়ে যায়, মানে যদি রাতেও করি পরের দিন সকালেও যাতে হয়ে যায়। তো সেই জন্য দেখো, আর সকালে যখন ছেলে স্কুল গিয়েছিল তখন না আমি পুরটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু ঘড়িতে একটু কাটায় কাটায় 9টা সাড়ে 9টার দিকে বাজতে যাচ্ছে, একটু বেলার দিকে আর কি। তো পুরটা দেখলাম ঠান্ডাটা কেটে গেছে, তো ভাবলাম না যাই বরঞ্চ গিয়ে একটু কড়াইশুটির কচুরি বরঞ্চ বানানো যাক। তো যেই ভাবা তো সেই কাজ, চাটা গরম করে নিয়ে সঙ্গে সঙ্গে কড়াইশুটির পুরটা ভরে ফটাফট কচুরিগুলো আমি ভেজে নিচ্ছিলাম। শীতকালে সকালের দিকে কাজ কিন্তু এগিয়ে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য আগের রাতে কিন্তু এইসব ট্রিক্স কিন্তু অনায়াসে তোমরা ব্যবহার করতেই পারো। আমি সবসময় করে থাকি। অনেক সময় হয়তো সকালে তরকারি করতে হবে, রাতের দিকে হয়তো আলুটা সেদ্ধ করেও রেখে দিলাম, এটাও হতে পারে। এটাও করেছি, তোমরা দেখো আজকে ভাঙা আলুর যে দম করছি না, ওই ভাঙা আলুর দম করতে গিয়ে আগের দিন রাতে কিন্তু আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠে অন্ততপক্ষে তাড়াহুড়োর মাথায় যাতে আলুটা সেদ্ধ করতে আমাকে না হয়। টমেটোমটা কেটেও রেখেছিলাম, শুধু সকালবেলা উঠে আমি টমেটোমটা ধুয়ে নিয়েছি। আর আলুগুলো দিয়ে সব মশলাপাতি দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম কষিয়ে কাশিয়ে হয়ে গেল আমার একদম ভাঙা আলুর দম। আর দারুণ খেতে হয় এটা, আমি যেরমভাবে বানাই সেরমভাবে করলে পরে কিন্তু দারুণ খেতে হয়। তোমাদের যদি এই রেসিপিটা লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু এটা একবার হলেও শেয়ার করে দেবো তোমাদের সাথে। একে তো কলকাতা 11-12 ডিগ্রি ঠান্ডা, তার মধ্যে আজকে হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে। তো এখনও টাইম হয়নি, এখন সবেমাত্র 11টা বাজে। আর মোটামুটি ওই 1 ঘন্টা 30 মিনিট মতো, না 29 মিনিট মতো বাকি আছে। তো যাই হোক, আমি টিভি দেখছিলাম বসে বসে, আর রান্নাও তো করতে হবে। আর ছেলের স্কুল আজকে ছুটি হচ্ছে 11টার সময়, তো সেখানে বাবা আনতে গেছে। বাবা আজকে আর কাজে যায়নি, প্রচণ্ড ঠান্ডা এখানে। অযোধ্যায় ঠান্ডা দেখছিলাম 6 ডিগ্রি, আর এই কলকাতা ঠান্ডা হচ্ছে 11 থেকে 12 ডিগ্রি। তো চলো আগে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো কি কি রান্না হচ্ছে দেখে নাও। আজকে রান্না হচ্ছে এই যে কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা, আর হচ্ছে শিম আলু দিয়ে একটা তরকারি, আর হবে এখানে ভাত হবে। আর আজকে আজকে সবাই বলতে নিরামিষ খাবে, কারণ এই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বলে ওরা নিরামিষ খাবে, বাট আমি খাবো না, আমার ছেলেও খাবে না, আমি আর আমার ছেলে আমিষ খাবো। তো চলো ঝটপট রান্নাটা একদিকে করি আর একদিকে টিভিটা দেখি। টিভিটা আমি ওপরে যখন ছিলাম তখনও দেখছিলাম, নিচে এসেছি, নিচেও এখন টিভি দেখছি। আর এই ছেলের দুধটাও এখন জাল দিতে হবে, এই যে এই দুধটা এখন জাল দিতে হবে, মানে ফোটাতে হবে আর কি। ওদিকে দেখো টিভি চলছে ঘরে। সকালবেলা সুরজিৎ টিফিন খেয়ে গেছে, আর দুপুরের জন্য ওই কচুরি আর ভাঙা আলুর দমই নিয়ে গেছে। তো বললো ভাত খাবো না, আর ভাত খাবো না যখন তাহলে ভাঙা আলুর দম আর কচুরি নিয়ে ঠান্ডা হয়ে যাবে, তো ওগুলো ঠান্ডাই আমি খাবো। তো একদিকে ওই ঝামেলাটা মোটামুটি মিটে গেছে। তা আমাদের এই গার্ডেন নিচে, আজকে কলকাতার এই গার্ডেন নিচে প্রত্যেকটা হনুমান মন্দির আর কি, হনুমানজির মন্দির, প্রত্যেকটা মন্দির আজকে সেজে উঠেছে। মানে ওখানে অযোধ্যায় তো
মানে আম পাবলিক আজকে তো যাওয়া মানা, কিন্তু আম পাবলিকের প্রচুর ভিড় হয়েছে নাকি অযোধ্যাতে। কারণ পিএম আমাদের মানে নরেন্দ্র মোদী আমাদের বারণ করেই দিয়েছিল যে সাধারণ মানুষ যেন ভিড়ের ঢলটা না করে, কিন্তু মানুষের মন বুঝতেই পারছো। তো যাই হোক, আমাদের কলকাতাও কিন্তু কম নয়, গার্ডেন নিচে তো প্রত্যেকটা জায়গাতে একদম মন্দিরগুলোকে সাজিয়ে তুলেছে একদম বলতে গেলে। তো যাই হোক, একবার যেন বলে দিই জয় শ্রীরাম, কিন্তু এটা রামকে উদ্দেশ্য করে, কিন্তু কেউ কিন্তু এটা অন্যভাবে নেবে না, কেউ কিন্তু এটা অন্যভাবে নিও না। আমি এটা শুধুমাত্র রামকে উদ্দেশ্য করে, আর এই রামই কিন্তু দুর্গাকে পুজো করেছিল, তো তাই জন্য আমি রামকে উদ্দেশ্য করেই কিন্তু কথাটা বললাম। কে গো, গলার রুমাল কই? টিফিন আজকে খাওয়ার টাইম পাবেও না তো, তোমার তো টিফিন হয় 11। হ্যাঁ, জল খাওয়ার টাইম পাওনি? চলে আসো ঘরে। আরে তুমি যখন 6টা 5টা বলছো তো, হ্যাঁ হ্যাঁ ওর থেকেও কম হয়েছে। কিসে? কতগুলো? কতগুলো? মাত্র 4টে। 4টেই তো হবে। টিফিন অবধি, টিফিনের আগে অবধি 4টে পিরিয়ড হয়, টিফিনের পরে তো তোর 4টে পিরিয়ড হয়। হ্যাঁ তো রেখে দে। বলছে পিরিয়ড কম হয়েছে, আচ্ছা পিরিয়ড তো কমই হবে। আর কম্পিউটার নেট দেখো। নেট অন দেখবি কোথায়? ফোনে হাত দিবি না তুই। নেটটা কি করে দেবো? কম্পিউটারে দেখবি তো, ফোনে হাত দিবি না কিন্তু। নেট অন করে ফোন তলায় রেখে, ফোন নিচে রেখে যাবি। নিচে রাখলে আমার কানেকশন কেটে যাবে। কেটে যাবে? ও জামাগুলো এখানে পড়ে আছে। হ্যাঁ কি রে, আরে সন্ধ্যাবেলা দুধ খাবি না তো, এখন খেয়ে নিবি তাই তো? এই যে এসছে এখন, তার জন্য আমি ওকে 1 গ্লাস পিডিয়াশিওর গুলে দিয়েছি আর একটা সোনপাপড়ি দিয়ে দিয়েছি। এটা খেয়ে নিবি, সন্ধ্যাবেলা তোকে আজকে দুধ খেতে হবে না। তোর ফ্রেন্ড রিতম গিয়েছিল আজকে? যায়নি? রিতম যায়নি আজকে? এইদিকে দেখো, দুধটা এত গরম, দুধটা খেতে পারলো না এখন, আর সোনপাপড়িটা খেয়ে নিচ্ছে। দুধটা একটু পরে খাবে, যখন বলবো তখন দুধটা খেয়ে নিবি। হ্যাঁ বাবা? সকাল 11:30 থেকে বসে আছি টিভির সামনে জানো, আর কাউন্টডাউনটা কিন্তু যেহেতু টিভিতে স্টার্ট হয়েছে, আমারও কিন্তু কাউন্টডাউনটা স্টার্ট হয়ে গেছে। যে ভাবছি কখন হবে দেখবো যে প্রাণ প্রতিষ্ঠা। আর সত্যি কথা বলতে এই মন্দিরটা না দারুণ করেছে, কোনো কথা হবে না। এই মন্দিরটার মধ্যে লোহা মানে ব্যবহার করা হয়নি, যেটা আমি শুনলাম আর কি। এই মন্দিরটা লোহা ছাড়াই কিন্তু এই মন্দিরটা নাকি তৈরি হয়েছে। যাই হোক, 500 বছর পরে কিন্তু আলটিমেটলি মন্দিরটা তৈরি হলো। মানে কী যে অবস্থা ছিল আগের অবস্থাগুলো, সেখান থেকে আজকে এই অবস্থায় আমাদের পিএম প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, তিনি এই মন্দিরটা আজকে স্থাপন করেছেন। যদিও এর পেছনে অনেক বড় বড় সেলিব্রিটিদের হাত আছে, অনেক বড় বড় ব্যবসায়ীদের হাত আছে, সবার কাছ থেকে টাকা মানে সবাই হয়তো টাকা দিয়েছে, তাই হয়তো মন্দিরটাতে স্থাপন হয়েছে। সত্যি বলতে মন্দির দারুণ হয়েছে। এবছর তো এই ভিড়ে যাওয়া যাবে না, আমি নেক্সট ইয়ার ট্রাই করব কিন্তু অবশ্যই এই মন্দিরটা একবার হলেও দর্শন করার। জায়গা তো অনেক আছে, অনেক জায়গা ঘোরা যাবে, কিন্তু মন্দির ঠাকুর এগুলো তো সবসময় পাওয়া যায় না। তো আমি চেষ্টা করব নেক্সট ইয়ার এই মন্দিরে যাওয়ার জন্য। দেখা যাক যেতে পারি কি যেতে পারি না। 3টে বেজে গেছে অলরেডি, বাট স্নান করে আর রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাবান্নাটা করতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওই যে অযোধ্যার ওই রামলালা প্রতিষ্ঠা হচ্ছিলো আজকে, তো সেটা দেখতে গিয়ে আজকে আমার রান্না শেষ হয়েছে 2:15-20। তো তারপরে আমি স্নান করেছি এসে, তো এখন স্নান কমপ্লিট করে পুজো করে এখন যাচ্ছি খেতে। অলরেডি এখন 3:10 হয়ে গেছে। তো চলো খেয়ে এসে আবার কথা হচ্ছে। সন্ধে অলরেডি হয়ে গেছে, আর ছেলে আর বাবা বেরিয়েছে এখন মন্দিরের উদ্দেশ্যে। আমার ছেলে তো বায়না করেছিল যে রাম মন্দির যাবে, বলছে টিভিতে যে মন্দিরটা দেখাচ্ছে মা সেই মন্দিরটা আমাকে নিয়ে যেতে হবে। আলাম দেখ, সেই মন্দিরটা যদি যেতে চাস এখন আমাকে ট্রেনের টিকিট কাটতে হবে, তো তাছাড়া যাবো কিসে করে? না ওটাতেই আমি যাবো। আমি তো ওটাতে এখন আপাতত যাওয়া যাবে না। তো সামনে একটা হনুমানজির মন্দির আছে, তো বাবা নিয়ে গেছে ওই মন্দিরটাতেই নিয়ে গেছে ওকে। তো দেখা যাক। আবার মিথ্যে কথা বলে যদিও নিয়ে যাওয়া হয় না,
আবার ওখানে গিয়েও আবার বায়না করবে যে তুমি আমাকে বলে নিয়ে এলে, আবার এখানে তুমি কোথায় নিয়ে এসছো, সেটাও জ্বালা। তো গেছে এখন, আর আমি যাই একটু ছাদ থেকে ঘুরে আসি গিয়ে। তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলা যা কথা বলেছি, আর এখন বাজে রাত্রি 9:30। এখন আমি এসছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই তরকারি বসাতে। এখন বুঝতে পারছো, মানে সত্যি কথা বলতে ভিডিও করার ইচ্ছে আমার নেই, মানে এত ঠান্ডা লাগছে, মানে সক্স পরার পরেও ঠান্ডা লাগছে। মানে ওপরে অতটা ঠান্ডা, মানে আমাদের ফার্স্ট ফ্লোরে অতটা ঠান্ডা নেই, মানে গ্রাউন্ড ফ্লোরে বেশি ঠান্ডা আছে। তো যাই হোক, কিছু করার নেই। আজকে আমি আর এই কড়াইতে তরকারি বসাচ্ছি না, একদম প্রেশারে বসিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে পারছি না আমি, যার জন্য রান্নাঘরে আসলে হয়তো রান্নাঘরটা গ্যাস জ্বালালে গরম হয়ে যাবে, বাট যাতায়াত করলে না এই ঘর থেকে ও ঘর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি সেই জন্য ভাবলাম যে না থাক, আমি আজকে ব্লগটা বেশি বড় করছি না। আর সারাদিন এমনি চারদিকে গান চলছে, যে আমি কথা বলবো কপিরাইট পড়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা যাচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো চলো আজকের মতো এখানে আজকে গুড নাইট অ্যান্ড টাটা।